সরকারি খাস জমি ভুয়া পত্তন দেখিয়ে তৃতীয় পক্ষের কাছে বিক্রির অভিযোগ। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ। নওগাঁ নিয়ামতপুর থেকে এম.এ. মান্নানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শালবাড়ি গ্রামের পশ্চিম পার্শ্বে 1 একরের চেয়ে বেশি খাস সম্পত্তি, যা গ্রামের মানুষ সহ আশপাশের গ্রামের মানুষ মাঠের শস্য দিয়ে ওঠানামা করতেন। কিন্তু হঠাৎ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গ্রামবাসীর রাস্তা বন্ধ করে দেয় এবং গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন এই সরকারি সম্পত্তি পত্তন করা হয়েছে। তার বক্তব্যের উপর ভিত্তি করে জেলা প্রশাসক মহোদয় নওগাঁতে খোঁজ খবর নিলে এ বক্তব্যের কোনো ভিত্তি পাওয়া যায়নি। সরকারি খাস জমি ভুয়া পত্তন দেখিয়ে তৃতীয় পক্ষের কাছে বিক্রির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। বাড়ি হবে এই পত্তন বৈধ হলো বৈধ, অবৈধ হলো বৈধ। সেই সময় এসেছিলেন আমাকে সরজমিনে 8 ফিট মিউচুয়াল করে 8 ফিট রাস্তা উনি বাইরে করে দেন জনসাধারণের জন্য। সেটাও কিন্তু ব্লক করে মাটি রাস্তাটা বন্ধ। হ্যাঁ, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে ছিল, আমরা দেখেছি এবং আমরাও ব্যবহার করছি, কিন্তু এখন বন্ধ হয়ে যাওয়াতে আমরা খুব চরম এবং বাড়ি ঘর করতেছে এই রাস্তাতে, রাস্তার উপরে বাড়ি ঘর করতেছে এবং এটার আমরা সুষ্ঠু তদন্ত চাই। এই রাস্তা মোটামুটি এই মাঠের সব ধান বা অন্যান্য ফসল সব এখান থেকে এই রাস্তা দিয়ে উঠে। আমরা ছোটো থেকে এই রাস্তা দেখে আসছি, এই রাস্তা দিয়ে আমরা চলাফেরাও করছি, গাড়ি ঘোড়া সবই যাওয়া আসা দেখছি। হঠাৎ আওয়ামী লীগ সরকারের আমলে মোটামুটি 5-7 বছর আগে রাস্তাটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর এই রাস্তা কয়েকবার বসা হয়েছে, বসার পরেও হয়নি। উপজেলা চেয়ারম্যান এসে বলছে যে এখানে এই যাদেরকে তারা আশ্রয় দিয়েছে তারা বলছে এরাই থাকবে, রাস্তা থাকবে না, খাস সম্পত্তি ওই পত্তন হয়েছে ওরা বলে। এখন কাগজপত্র আমরা তো ওরকম যাচাই বাছাই আমরা করিনি, এটা কর্তৃপক্ষ যাচাই করে এখন কি দেখছে খাবি। ভূমি অফিসে দরখাস্ত দেওয়া হয়েছে। আমার জানা মতে এখানে আপনারা কিছুদিন পূর্বে উপজেলা ভূমি অফিস যেখানে এসিল্যান্ড বলা হচ্ছে, যে এসিল্যান্ড অফিসে একটা দরখাস্ত দেওয়া ছিল। এর আলোকে আপনাদের এসিল্যান্ড মহোদয় কি কোনো পদক্ষেপ নিয়েছেন? না, নেয়নি, এটা তদন্ত আসেনি। সম্প্রতি যেটা হয়েছে এসিল্যান্ড মহোদয় এখনো আসেননি, তো কি কারণে আমরা এখনো বুঝতেছি না। আমরা চাচ্ছি এসিল্যান্ড মহোদয় আসে এখানে সুষ্ঠু তদন্ত করে একটা আমাদের জনসাধারণের রাস্তা বাইর করে দিক, আমরা জনসাধারণ উপকৃত হবো রাস্তা পাইলে। এই রাস্তা সম্বন্ধে কত কোনো আপনার ধারণা আছে যে কথা এই রাস্তাটা কি গোটা পত্তন করা হয়েছিল? রাস্তা পত্তন তো হয় না, বা রাস্তা পত্তন হয়নি। এখন পাশে একটা পুকুর আছে, পুকুর যদি পত্তন হয়ে থাকে তাহলে সেই কাগজ দেখাবে জনসাধারণকে। আমার জানা মতে পুকুর পত্তন হয়নি, যেটা বড়দের মুখে শোনা। তো এখন আপনারা আসলে কি করতে চাচ্ছেন এই বিষয়ে? আসলে আপনাদের এখন সর্বশেষ মতামতটা কেমন? মানে রাস্তাতে এই রাস্তা এই মাঠের ধান ওটা এখন মুশকিল হয়ে গেছে, চারিদিকে সবাই রাস্তা ব্লক করে দিয়েছে। এখন এই সরকারি রাস্তা আমরা চাই, সরকারি রাস্তা পুনরুদ্ধার হলে আমরা উপকৃত হতাম। পুকুর ভরাট করে সেখানে বাড়ি করেছে। এখন আপনারা এটা কার কাছে পাচ্ছেন যে আসলে এসিল্যান্ড মহোদয়ের এখানে উপস্থিতি কামনা করতেছে?